বৈভব সূর্যবংশী, এই আইপিএলে কত রান করতে চাও? বৈভবের উত্তরেই চোখ কপালে উঠবে। আইপিএল 2026 আসলে রাজস্থান রয়্যালস একটি প্রমোশনাল ইভেন্ট ছিল। সেখানে জাডেজার সঙ্গে উপস্থিত হয়েছিল বৈভব। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এসেছিলেন। গুয়াহাটি, রাজস্থান রয়্যালসের জার্সিতে গত মরশুমে অভিষেকেই চমকে দিয়েছিল সে গোটা বিশ্বকে। মাত্র 14 বছর বয়সে আইপিএলের ইতিহাসে ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সেই। এবার বৈভব সূর্যবংশীর আসন্ন আইপিএলের লক্ষ্য শুনলে চমকে উঠবেন বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় ব্যাটারও। আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি। তিনি প্রায় 8,000 রানের ওপরে করেছেন এই টুর্নামেন্টে। তিনিও কোনোদিন এই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন কি না তার সন্দেহ রয়েছে। তবে বৈভব বুঝিয়ে দিয়েছে যে সে অন্য জাতের প্লেয়ার। আসলে রাজস্থান রয়্যালস একটি প্রমোশনাল ইভেন্ট ছিল। সেখানে জাডেজার সঙ্গে উপস্থিত হয়েছিল বৈভব। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এসেছিলেন। সেখানেই বৈভবকে প্রশ্ন করা হয়েছিল যে আগামী আইপিএলে তার লক্ষ্য কী, যার উত্তরে বিহারের বিস্ময় বালক বলে, এভাবে কখনো কোনো লক্ষ্য তো ঠিক করে মাঠে নামি না, আর এভাবে বলাটাও যায় না। তাও আপনি যদি এই ধরনের প্রশ্ন করেন তাহলে আমি তো বলবো যে 2-3,000 রান করতে চাই আমি। তবে মূল উদ্দেশ্য দলকে ট্রফি জেতাতে চাই। আর এই উত্তর শোনার পরই হাসির রোল ওঠে গোটা অডিটোরিয়ামে। আসলে আইপিএলের 18 মরশুম হয়ে গিয়েছে। বিশ্বের অনেক কিংবদন্তি ব্যাটার খেলেছেন এই কতগুলো বছরে টুর্নামেন্টে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। কোনো একটি নির্দিষ্ট মরশুমে এত রান কোনো ব্যাটারই করতে পারেননি। কিন্তু বৈভব করতে চায় সেই অসাধ্য সাধন। কিছুদিন আগেই বিসিসিআই এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এক মন্তব্য করে ফেলেছিল বৈভব, যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। সেই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে পছন্দের বলিউড সিনেমা কোনটি। বৈভব দ্রুত উত্তর দেন ধুরন্ধর। এরপরই সোশ্যাল মিডিয়া থেকে বৈভবকে সতর্ক করে দেওয়া হচ্ছে, কোনোভাবেই যেন ধুরন্ধর ছবিটি না দেখে বৈভব, সেই অনুরোধই করা হচ্ছে তাকে। কিন্তু কেন? কারণ বৈভবের বয়স এখন 14। আগামী 27শে মার্চ 15 হবে তার। আর ধুরন্ধর ছবিটি সেন্সর বোর্ড এ ক্যাটাগরিতে ফেলেছে। এই পরিস্থিতিতে একটি প্রাপ্তবয়স্ক সিনেমাকে নিজের পছন্দের সিনেমা বলে বিতর্কে জড়িয়েছে বিহারের এই ক্রিকেটার। যদিও এই নিয়ে পরে কোনো মন্তব্য করেনি বৈভব। এমনকি রয়্যালসের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। আপাতত ক্রিকেটেই ফোকাস করছে ছোট্ট